মাংসটার জন্য প্রথমে একটু আমি অল্প একটু তেল মাখিয়ে নেব, সর্ষের তেল আর একটু হলুদ। এবার মাখিয়ে নেবো ভালো করে হাত দিয়ে। আমি আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, প্রায় আর ভাজাই হয়ে গেল। চলো তাহলে মশলাটা আমি করে নিই। এই যে আমি আলু ভাজা তেলের মধ্যে এবার মাংসটা একটু ভেজে নেব। এই যে এইখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো, গোটা মশলাটা দিয়ে দেবো। তারপরে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজে একটু আমি লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। এই যে এখানে আমার পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা একটু কষাবো, তারপরে আমি লবণ হলুদটা দেবো, কেন লবণটা দিলেই মশলাটা দিয়ে জল বেশি বেরিয়ে যাবে, তখন আর ভালো কষানো হবে না। এই যে মশলাটা একটু নেড়ে নিয়ে এবার লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। এবার একটু মশলাটা বা মিক্সির বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দেব। এই যে মশলার চারিপাশ দিয়ে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আগেই বললাম ভেজে রেখে দিয়েছিলাম। এই যে মাংসটা আমার কষানো হচ্ছে। চলো কষাই, 5 মিনিট পরে আবার আসছি। এই যে মাংসটা দিয়ে চারিদিক দিয়ে দেখেন সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে আমি আলুগুলো দিয়ে দিই এর ভিতরে। এবার 5 মিনিট, আরও 5 মিনিট আমি কষাতে থাকি, তারপরে একটু জল দেব। এই যে আমার এখানে মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম জল করে রেখে দিয়েছি, গরম জলটা ঢেলে। এই যে আমার গরম জল করা ছিল, এটা আমি মাংসতে ঢেলে দিলাম। চলো এবার ঝোলটা একটু ফুটতে থাকুক, তারপরে নামিয়ে নেব। এই যে আমার ঝোলটা ফুটছে। এবার সামান্য একটু মাংসটাই গুঁড়ো গরম মশলা দিয়ে দেব, নামিয়ে ফেলবো, তার জন্য একটু ঘিও দিয়ে দিলাম। তো আমার মাংসটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী দিন আবার দেখা হচ্ছে। এই যে আমার মাংসটা, চলো ছেলেকে এবার খেতে দেবো।